लाइथांजाक 1917 बिसियो आगरतलानि सत्संग आश्रम गानार संस्कृति विद्या भवन मुंगै कायसा इन्स्टिट्यूशन तंगमानि ओ इन्स्टिट्यूशन एबा खेबा रोंनकनि बिसिंतै हास्तेनि रोंसोरोंनाय रकन संस्कृत फोरोंजागै तंगमानि ओ रोंसोरोंनायनि प्रोफेसर तंगमानि रवीन्द्रनाथ दास शास्त्री मुंगै खरकसा ओ शास्त्रीनो ओ रोंसोरोंनकनो नायकुलै तंगमानि फियाखेबा थांनाय बिसि नि चुइनि साइफाना गोबां जरा रोमै ओ इन्स्टिट्यूशन कमाजाक तामनि बागै कमाखा आबो रोंसोरों नायकुलनाय मन्त्री हास्तेनि मचां रतलना नाथ तांसाल थाङै ओ सास्रिबाय मालायखा ताइ बाहायके फाइनाय साल ओ रोंनकनो हाइनखाय पुइलानि हाइकनो च्यांगि माननाय आबनो तै कक सालायखा ककनमा थुमनाय रकबाय ओ मालाय मुंनो तैयै ताम कक साखा रोंसोरों नायकुलनाय मन्त्री मचां रतलना नाथ खानायनायदि नरकब दिरि रिपोर्ट जुमुई टीवी এখানে আমাদের রাজ্যে বিশিষ্ট শিক্ষাবিদ বিশেষ করে সংস্কৃত নিয়ে যিনি গবেষণা করেছেন এবং দীর্ঘদিন অধ্যক্ষের কাজ করেছেন ওনার নাম হলো ডক্টর রবীন্দ্রনাথ দাস শাস্ত্রী। আমাদের রাজ্যের সংস্কৃত বিদ্যা ভবনের উনি অধ্যক্ষ ছিলেন। ওনার কাছে এসেছি এই কারণে দুই একদিন আগে কিছু সংবাদ মাধ্যমের প্রতিনিধি আমার চেম্বারে আসে, তখন বলল যে সংস্কৃত বিদ্যা ভবন নামে একটা সংস্থা, অর্থাৎ সংস্কৃতের বিশেষ করে আদ্য মধ্য উপাধি এসব নিয়ে একটা ইনস্টিটিউশন ছিল কোনো এক অজ্ঞাত কারণে 15-20 বছর ধরে এর কোনো অস্তিত্ব নেই। এটা কোথায় গেল, এটা বর্তমানে কী অবস্থায় আছে, কেন বিলীন হয়ে গেল, এসব ব্যাপারে আপনি কি জানেন? তখন বললাম যে না, আমি জানি না, যদিও সেদিন আমাদের ডাইরেক্টরও ছিলেন। আমরা বললাম আপনারা কিছু আমাদের সোর্স দিন। তখন ওনারা এই ডক্টর রবীন্দ্রনাথ দাস শাস্ত্রীর কথা বললেন, উনি সব কিছু জানেন এবং উনি বলতে পারবেন, অন্তত সোর্স একটা দিলাম যাকে ধরে আপনারা এগোতে পারবেন। অ্যাকচুয়ালি কোনো এক অজ্ঞাত কারণে, আমি জানি না কেন, কারণ প্রত্যেক ভাষাকে আমরা শ্রদ্ধা করি, প্রত্যেক ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং আন্তর্জাতিক ভাষা দিবস আমরা সেগুলি শ্রদ্ধা করি, কিন্তু প্রত্যেক ভাষার জননী কিন্তু সংস্কৃত। তো যেহেতু প্রত্যেক ভাষার জননী সংস্কৃতকে বিলোপ করে অন্য ভাষা সমৃদ্ধ হতে পারে না। তো আমরা সেই জন্য এটা পরবর্তী সময় সেটা চলে যায় স্টেট ইনস্টিটিউশন অফ এডুকেশন SIE, এবং যখন 1996-এ SCRT এই SIEটা 1996-এ SCRT-তে পরিণত হয় এবং ওটা দোতলায় এটার স্থান পরিবর্তন হয়। এরপরে কিছুদিন ছিল, এরপরে হঠাৎ করে উধাও হয়ে যায়। তো এটা অত্যন্ত দুঃখজনক। সে সময় যারা দায়িত্বে ছিলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয়। কেন ওই সময় ওনারা এই সংস্কৃতের ব্যাপারে, বিশেষ করে বর্তমান কেন্দ্রীয় সরকার এবং আমরা বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে নিউ এডুকেশন পলিসি, সেটাকেও সবচেয়ে যে মাতৃভাষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বেসিক এডুকেশন, এবং এটা যাতে পুনরায় আমরা চালু করতে পারি, এবং সেই জন্যই ওনার দাস শাস্ত্রী সাহেবের কাছে আসার উদ্দেশ্য হলো উনি এ ব্যাপারে কী জানেন। আমরা যতটুকু জানি শেষ অধ্যক্ষ ছিলেন বিদ্যাভবনটির দায়িত্বভার গ্রহণ করেছেন শ্রীমতী নিরুপমা সিনহা। ওনার অ্যাড্রেস এখনও পাইনি, ওনার কাছে আমরা যোগাযোগ করব এবং এর মধ্যে কিছু খবর আমরা পেয়ে গেছি ওনার থেকে। সুতরাং এই সংস্থাটা, অর্থাৎ সংস্কৃত বিদ্যাভবনটা আমরা যদি পুনরায় চালু করতে পারি এবং ত্রিপুরা সংস্কৃত একাডেমি হিসাবে আমরা চালু করতে পারি, সেই অ্যাফিলিয়েশন আমরা কীভাবে পেতে পারি সেটা আমরা চিন্তা করব। কিন্তু অতি সত্ত্বর আমরা চেষ্টা করব এটা খুঁজে বের করে, ফাইল মুভ করে পুনরায় এই সংস্থাটা আমরা চালু করতে পারি। কারণ বিরাট সংখ্যক ছাত্রছাত্রী, একটু আগে উনি বলেছেন, শাস্ত্রী মহোদয় বলেছেন যে
একজন অ্যাডভোকেট এসেছেন ওনার কাছে, ওনার ছেলেকে এই আদ্য মধ্য এবং উপাধি পড়াতে চায়, আজকে সেই ব্যবস্থা নেই। সুতরাং যারা ইচ্ছুক সংস্কৃত পড়তে, যদিও আমাদের বিদ্যালয়গুলিতে ক্লাস 8 পর্যন্ত সংস্কৃত রয়েছে, উপরেও রয়েছে, কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু আদ্য মধ্য উপাধি নেই, মূল যে সংস্কৃত সেটা নেই। সেজন্য আমরা এটা পুনরায় চালু করার জন্য উদ্যোগ নেব, এবং ওই যারা যারা আমাকে এই সোর্সটা দিয়েছে এবং যিনি উঠিয়েছেন ওনাদেরকে অভিনন্দন জানাতে হয়, ধন্যবাদ জানাতে হয়। আমি যেসব সংবাদ মাধ্যমের প্রতিনিধি এখানে ছিলেন এবং বিশিষ্ট শিক্ষাবিদরা ছিলেন, তারা এই কথা তুলেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই এই সোর্স দেওয়ার জন্য, এবং পুনরায় যাতে আমরা চালু করতে পারি সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করি। ধন্যবাদ স্যার।